এসএসসি জিডি কেপি ডাব্লিউপি ইত্যাদি পরীক্ষাগুলোতে স্পোর্ট রিলেটেড যে জিকেগুলি আসে তার মধ্যে আমি ব্যাডমিন্টনটি রেখেছি, সেটা একটু দেখে নাও। ব্যাডমিন্টনের খেলাটা হয় একটা কোর্টে, সেই কোর্টের পরিমাপ হয় দুরকম, দৈর্ঘ্য একই থাকে, প্রস্থ কিন্তু পরিবর্তন হয়, কারণ খেলাটা একবার একক হয় একবার দুজনের হয়, অর্থাৎ সিঙ্গেলস হয় আর ডাবলস হয়। যখন সিঙ্গেলস হয় তখন মাঠের প্রস্থটা 5.18 হয়ে যায়, সেটা তোমরা দেখতে পাচ্ছ, আর দৈর্ঘ্য 13.40 থাকে, ব্যাস, এবং এককটা মিটারে থাকে। এই খেলার প্রকৃতি হয় তিন ধরনের, একক হয়, যুগ্ম হয় আর মিশ্র যুগ্ম হয়। জিনিসটা জেনে রাখা ভালো, একক বলতে একজন ছেলে আরেকজন ছেলে বা একজন মেয়ে আরেকজন মেয়ে উভয়ে নেটের এ প্রান্তে ও প্রান্তে থেকে খেলবে। কিন্তু যুগ্ম দুজন ছেলে অথবা দুজন করে মেয়ে এ প্রান্তে ও প্রান্তে। আর মিশ্র যুগ্ম অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে নেটের দু প্রান্তে থেকে খেলবে। দেখো, এই খেলাতে কার্ডের ব্যবহার আছে। তোমাদের যে জিকের ক্ষেত্রে কোশ্চেন হতে পারে যে ব্যাডমিন্টন খেলায় কয় ধরনের কার্ড ব্যবহার করা হয়, 2, 3, 4। সেক্ষেত্রে তোমাদের জেনে থাকা দরকার হলুদ কার্ড, লাল কার্ড আর কালো কার্ড। তাদের দেখো কোন কার্ডটা কী জন্যে দেখানো হয় একটু জেনে নেওয়া ভালো। হলুদ কার্ড সতর্ক করা হয়, লাল কার্ড সতর্ক করে কিন্তু বিপক্ষ দলকে একটা পয়েন্ট দেওয়া হয়, মানে যখন কোনো খেলোয়াড় বড়সড় ভুল করে তার বিপক্ষ দলকে পয়েন্ট দিয়ে দেয়। আর কালো কার্ড এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়কে পুরোপুরি মাঠের বাইরে করে দেওয়া হয়, বহিষ্কার করা হয়। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো কোন খেলায় কোন শব্দ যুক্ত। আমি এখান থেকে ব্যাডমিন্টনের 4টা লিখেছি, এর মধ্যে এসে যাওয়া উচিত, বা এই ব্যাডমিন্টন থেকে যেটা আসার সবথেকে বেশি চান্স সেটা হচ্ছে লেট আর ডিউজ। এদের লেট বা ডিউজ কী জন্য ব্যবহার করা হয় এদের তথ্য আছে, আমি এখানে দিচ্ছি না, জাস্ট জিকে তো, লা বল, ডাবল ফল্ট। এবারে এখানে জাতীয় কাপ ট্রফি থাকে, তার আগে আমরা একটু জেনে নেব যে পোস্টের উচ্চতা কত আর নেটের উচ্চতা কত। ওই যে পোস্ট থাকে মাঝে যে নেটটা থাকে, দুধারে দুটো পোস্ট থাকে, তার উচ্চতা 1.55 মিটার আর নেটের উচ্চতা 1.524 মিটার। এই খেলার সাথে কিছু জাতীয় ট্রফি আছে, কিছু আন্তর্জাতিক ট্রফি আছে। এইগুলো আবার কোশ্চেন হয় আমাদের এসএসসি জিডির ক্ষেত্রে, যেমন দলগত পুরুষকে দেওয়া হয় ইব্রাহিম রহিম মুল্লাহ কাপ, দলগত মহিলাকে দেওয়া গুলাব রায় চাড্ডা কাপ, একক পুরুষকে দেওয়া হয় মেমোরিয়াল চ্যালেঞ্জ কাপ, একক মহিলাকে দেওয়া হয় অলিম্পিয়ান চ্যালেঞ্জার। এছাড়াও কিছু কাপ আছে, হরিলেলকা কাপ, কনিকা কাপ, অমৃত দেওয়ান কাপ। নেক্সট ক্যালকাটা ব্যাডমিন্টন কাপ, সেরা পুরুষদের ডাবলসে খেতাব দেওয়া হয়। আন্তর্জাতিক কাপ বা ট্রফি, এটা কাপ হবে। দলগত মহিলাদের উবের কাপ, এটা বহু পরীক্ষায় এসছে। আর পুরুষদের দলগত কাপ টমাস কাপ, এই দুটো। তাছাড়াও মনে রাখবে তোমরা সুধীরমান, আব্দুর রহমান কাপ, অক্সিয়ান্টিন কাপ। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই জিডির ক্ষেত্রে, এসএসসি জিডির ক্ষেত্রে, কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, প্রায় কোশ্চেন কোনো না কোনো শিফটে দিয়েই থাকে। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে, এই ব্যাডমিন্টন খেলোয়াড় আমি মোট টোটাল 12 জন রেখেছি, এই 12 জন জানলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। পুলেলা গোপীচাঁদ, সাইনা নেওয়াল, এস.এম. আরিফ, দীনেশ খান্না, সুরেশ গোয়েল, দীপু ঘোষ, শোভা মূর্তি, প্রকাশ পাদুকন, পি.ভি. সিন্ধু, শ্রীকান্ত কিদম্বি। তাছাড়াও আছে লক্ষ্য সেন, অশ্বিনী পোনাপ্পা। লক্ষ্য সেন সম্ভবত সামনের বছরই জিডিতে কোনো না কোনো শিফটে কোশ্চেনটা দেওয়া হয়েছিল। এইখানে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে পয়েন্ট হচ্ছে প্রতিটি খেলার বেস্ট অফ 3 হবে। যে দল প্রথমে 21 পয়েন্ট পাবে সে বিজয়ী হবে, কিন্তু কোনো কারণবশত উভয় দলই যদি 20 পয়েন্টে পৌঁছে যায় সেক্ষেত্রে কিন্তু 3 পয়েন্টের ব্যবধান রেখে বিজয়ী হতে হবে। তাতে যদি ওই মতো পরিস্থিতি না আসে, এরকম অবস্থা কিন্তু 29 পয়েন্ট পর্যন্ত চলবে। তারপর কোনো বিষয় না গিয়ে সরাসরি যে দল বা যে ব্যক্তি 30 পয়েন্ট পাবে সে বিজয়ী হবে। ওই যে প্রথমে আমি বলেছিলাম সেট 5টি হয়, বেস্ট অফ 3, যে 3টি সেটে জয়লাভ করবে সেই বিজয়ী। ব্যাস, ধন্যবাদ।